অষ্টম অধ্যায়। জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর, জয় শচী জগন্নাথ গৃহ শশোধর। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় সংকীর্তন ধর্মের নিধান। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেন মতে মহাপ্রভু জগন্নাথ ঘরে, নিগুড়ে আছেন কেহ চিনিতে না পারে। বাল্য ক্রীড়া নাম যত আছে পৃথিবীতে, সকল খেলায় প্রভু কে পারে কহিতে। বেদদ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে, কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে। এই মত গৌরচন্দ্র বাল্যরসে ভোলা, যজ্ঞ উপবীতের কাল আসিয়া মিলিলা। যজ্ঞসূত্র পুত্রের দিবারে মিশ্র বর, বন্ধুবর্গ ডাকিয়া আনিলা নিজ ঘর। পরম হরিষে সভে আসিয়া মিলিলা, যার যেন যজ্ঞ কার্য করিতে লাগিলা। স্ত্রীগণে জয় দিয়া কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ শনাই বংশী বায়। বিপ্রগণে বেদ পড়ে হাটে রায়বার, শচী গৃহে হইল আনন্দ অবতার। যজ্ঞসূত্র ধরিবেন শ্রী গৌর সুন্দর, শুভ যোগ সকল আইল শচী ঘর। শুভ মাসে শুভ দিনে শুভক্ষণ ধরি, ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি। শোভিল শ্রী অঙ্গে যজ্ঞসূত্র মনোহর, সূক্ষ্মরূপে শেষবার বেড়িলা কলেবর। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র, দেখিতে সবার বাড়ে পরম আনন্দ। অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বগণে, নরজ্ঞান আর কেহ নাহি করে মনে। হাতে দণ্ড কান্ধে ঝুলি শ্রী গৌর সুন্দর, ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর। যার যথাশক্তি ভিক্ষা সবেই সন্তোষে, প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে। দ্বিজ পত্নী রূপ ধরি ব্রহ্মাণী রুদ্রাণী, যত পতিব্রতা মুনি বর্গের গৃহিণী। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবে ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। প্রভু করেন শ্রী বামন রূপ লীলা, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা। জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। যে শুনে প্রভুর যজ্ঞসূত্রের গহন, সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ। হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে, বেদের নিগুড় নানা মত ক্রীড়া করে। ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমিহিত, গোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইল চিত। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যে হেন সন্দীপনী। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তাঁর ঠায় পড়িতে প্রভুর সমীহিত। বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্র বর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস দ্বিজ ঘর। মিশ্র দেখি গঙ্গাদাস সম্ভ্রমে উঠিলা, আলিঙ্গন করি এক আসনে বসিলা। মিশ্র বলে পুত্র আমি দিলু তোমার স্থানে, পড়াইবা শুনাইবা সকল আপনে। গঙ্গাদাস বলে বড় ভাগ্য সে আমার, পড়াই মু যত শক্তি আছো এ আমার। শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গাদাস, পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, সকৃত শুনিলে মাত্র ঠাকুর ধরেন। গুরুর যতক ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। সহস্র সহস্র শিষ্য পড়ে যতজন, হেন কার শক্তি নাহি দিবারে দূষণ।
দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হর্ষিত, সর্বশিষ্য শ্রেষ্ঠ করিলা পূজিত। যত পড়ে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, সবারে ঠাকুর চালেন অনুক্ষণে। শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত নাম, কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান। সবারে চালয়ে প্রভু থাকি জিজ্ঞাসিয়া, শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া। এই মত প্রতিদিন পড়িয়া শুনিয়া, গঙ্গা স্নানে চলে নিজ বয়স্য লইয়া। পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপপুরে, বড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ, অন্যে কলহ করেন অনুক্ষণ। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়াগণের সহ করেন কন্দল। কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখো আমি শিষ্য যার। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি, তবে জল ফেলা ফেলি, তবে দেয় বালি। তবে হয় মারামারি যে যাহারে পারে, কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে। রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে, মারিয়া পলায় কেহ গঙ্গার ওপারে। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, বালি কাদাময় সব হয় গঙ্গা জল। জল ভরিবারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায়, এই মত প্রভু প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায়, ঠাকুর কলহ করে প্রতি ঠাই ঠাই। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। যত যত প্রামাণিক পড়ুয়ারগণ, তারা বলে কলহ করহ কি কারণ। জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি, বৃত্তি পঞ্জিটি কার কে জানে দেখি শুদ্ধি। প্রভু বলে ভালো ভালো এই কথা হয়, জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয়। কেহ বলে এত কেনে কর অহংকার, প্রভু বলে জিজ্ঞাসহ যে চিত্তে তোমার। ধাতু সূত্র বাখানহ বলে সে পড়ুয়া, প্রভু বলে বাখানি যে শুনো মন দিয়া। সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান, করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ। ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন, প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন। যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল, প্রভু বলে স্থাপ এবে কার আছে বল। চমৎকার সবই ভাবেন মনে মনে, প্রভু বলে শুনে এবে করিয়ে স্থাপনে। পুনঃ হেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র, সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ। যত সব প্রামাণিক পড়ুয়ারগণ, সন্তোষ সবাই করিলেন আলিঙ্গন। পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ, কালি যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। এই মত প্রতিদিন জাহ্নবীর জলে, বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে খেলা খেলে। এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি, শিষ্য সহ নবদ্বীপে হইলা উৎপত্তি। জলক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে, ক্ষণে ক্ষণে গঙ্গার ওপারে যায় রঙ্গে। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রের বিহার। কবে হইবেক মোর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিও যমুনার পদসে বাঞ্ছিতা। বাঞ্ছা কল্পতরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে। যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে, পুস্তক লইয়া গিয়া বসেন নির্জনে। আপনে করেন প্রভু সূত্রের টিপ্পণী,
ভুলিলা পুস্তক রসে সর্বদেব মনি। দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয়, রাত্রি দিনে হরিষে কিছুই না জানয়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ, নীতি নীতি পায় অনির্বচনীয় সুখ। যে মতে পুত্রের রূপ করে মিশ্র প্রাণ, সশরীরে সাজুজ্য হইল কি বা তান। সাজুজ্য বা কোন ঔপাধিক সুখ তানে, সাজুজ্য আদি সুখ মিশ্র অল্প করি মানে। জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। এই মত মিশ্র চন্দ্র দেখিতে পুত্রেরে, নিরবধি ভাসে বিপ্র আনন্দ সাগরে। কামদেব জিনিয়া প্রভু সে রূপবান, প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম। ইহা দেখি মিশ্র চন্দ্র চিন্তেন অন্তরে, ডাকিনি দানবে পাছে পুত্রে বল করে। ভয়ে মিশ্র পুত্রে সমর্পয়ে কৃষ্ণ স্থানে, হাতে প্রভু গৌরচন্দ্র আড়ে থাকি শুনে। মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্র প্রতি শুভ দৃষ্টি করিবা আমার। যে তোমার চরণ কমল স্মৃতি করে, কবু বিঘ্ন নাই সে তাহান মন্দিরে। তোমার শরণহীন যে যে পাপ স্থান, তথাই ডাকিনি ভূত প্রেত অধিষ্ঠান। তথাহি শ্রীমদ্ভাগবতে। ন যত্র শ্রবণাদীনি রক্ষ্মঘ্নানি সকর্মসু, কুর্বন্তি সত্ততাং ভর্তুর জাতু ধান্যশ্চ তত্র হি। যজ্ঞাদি স্ব কর্মানুষ্ঠানাদিতে প্রবৃত্ত জনগণ যে স্থানে ভক্তপালক ভগবান শ্রীকৃষ্ণের রক্ষ প্রভৃতি বিঘ্ন বিনাশক শ্রবণ কীর্তনাদি ভক্ত অঙ্গ অনুষ্ঠান করে না, সে স্থানেই রাক্ষসীগণ প্রভাব বিস্তার করে। আমি তোর দাস প্রভু যতেক আমার, রাখিবা আপনে তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না সুকহু মোর পুত্রেরও নিকট। এই মত নিরবধি মিশ্র জগন্নাথ, এক চিত্তে বর মাগে তুলি দুই হাত। দৈবে একদিন স্বপ্ন দেখি মিশ্র বর, হরিষে বিষাদ বড় হইল অন্তর। স্বপ্ন দেখি স্তব পড়ি দণ্ডবৎ করে, হে গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে। সবে এই বর কৃষ্ণ মাগি তোর ঠাই, গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই। শচী জিজ্ঞাসয়ে বড় হইয়া বিস্মিত, এ সকল বর কেনে মাগ আচম্বিত। মিশ্র বলে আজি মই দেখিলু স্বপন, নিমাই করিয়াছে যেন শিখার মুন্ডন। অদ্ভুত সন্ন্যাসী বেশ কহনে না যায়, হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদাই। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, নিমাই বেড়িয়া সবে করেন কীর্তন। কখনো নিমাই বৈশে বিষ্ণুর খট্টায়, চরণ তুলিয়া দেয় সবার মাথায়। চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন, সবেই গায়েন জয় শ্রী শচী নন্দন। মহানন্দে চতুর্দিকে সবে স্তুতি করে, দেখিয়া আমার ভয়ে বাক্য নাহি স্ফুরে। কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া, নিমাই বলেন প্রতি নগরে নাচিয়া। লক্ষ কোটি লোক নিমাইয়ের পাছে ধায়, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়। চতুর্দিকে শুনি মাত্র নিমাইয়ের স্তুতি, নীলাচলে যায় সর্বভক্তেরও সংহতি। এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথায়, বিরক্ত হইয়া পাছে পুত্র বাহিরায়। শচী বলে স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিহ ঘরে রহিবে নিমাই। পুঁথি ছাড়ি নিমাই না জানে কোন কর্ম, বিদ্যারস্তার হইয়াছে সর্বধর্ম। এই মত পরম উদার দুইজন, নানা কথা কহে পুত্র স্নেহের কারণ। হেন মতে কতদিন থাকি মিশ্র বর,
অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলেবর। মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যেহেন রঘুবর। দুনির্বার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইল আইর জীবন। দুঃখ বড় এ সকল বিস্তার করিতে, দুঃখ হয় অতএব কহিলু সংক্ষেপে। হেন মতে জননীর সঙ্গে গৌর হরি, আছেন নিগুড় রূপে আপনা সম্বরী। পিতৃহীন বালক দেখিয়া শচিয়ায়, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। দণ্ডে কণা দেখে যদি আই গৌরচন্দ্র, মূর্ছা পায়ে আই দুই চোখে হইয়া অন্ধ। প্রভু মায়ের প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তানে বলি আশ্বাস উত্তর। শুনো মাতা মনে কিছু না চিন্তিহ তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে, তাহা আমি তোমারে আনিয়া দিমু হেলে। শচীয় দেখিতে গৌর চন্দ্রের শ্রীমুখ, দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কি সেই দুঃখ। যা স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম, সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে। হেন মতে নবদ্বীপে বিপ্র শিশু রূপে, আছেন বৈকুণ্ঠনাথ স্থানুভব সুখে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহা মহেশ্বরের অবিলাস। কি থাকুক না থাকুক নাহি কবিচার, চাহিলে না পাইলে রক্ষা নাহি আর। ঘর দ্বার ভাঙ্গিয়া ফেলেন সেইখানে, আপনার অপচয় তাহা নাহি জানে। তথাপিও শচী যে চাহেন সেইখানে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চাও গঙ্গা পুজিবারে। জননী কহেন বাপ শুনো মন দিয়া, ক্ষণেক অপেক্ষা করো মালা আনি গিয়া। আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন শচীর নন্দন। এখন যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতেক আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ। তৈল ঘৃত লবণ আসিল যাতে যাতে, সর্বচূর্ণ করিলেন ঠেঙা লই হাতে। ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম, সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান। গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ, তণ্ডুল কার্পাস ধন্য লোন বড়ি মুগ্ধ। যতেক আছিল শিকা টানিয়া টানিয়া, ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্ডিয়া ছিন্ডিয়া। বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে, খান খান করি ছিঁড়ি ফেলে দুই করে। সব ভাঙি আর যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপ্রতি হইলা ক্রোধাবেশ। দো হাতিয়া ঠেঙা পাড়ে গৃহের উপরে, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে। ঘর দ্বার ভাঙি শেষে বৃক্ষেরে দেখিয়া, তাহার উপরে ঠেঙা পাড়ে দো হাতিয়া। তথাপিও ক্রোধাবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙা নাহি সমুচ্চয়। গৃহের উপান্তে শচী সশঙ্কিত হইয়া, মহাভয়ে আছেন যেহেন লুকাইয়া। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। এতাদৃশ ক্রোধ আরো আছেন বেঞ্জিয়া, তথাপিও জননীরে না মারি লাগিয়া। সকল ভাঙ্গিয়া শেষে আসিয়া অঙ্গনে, গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে। শ্রী কনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত, সেই হইল মহাশোভা অকথ্য চরিত। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া, স্থির হই রইলেন শয়ন করিয়া। সেই মাত্রে দৃষ্টি কইলা যোগনিদ্রা প্রতি,
পৃথিবীতে শুইয়াছে বৈকুণ্ঠের পতি। অনন্তের শ্রী বিগ্রহে যাহার শয়ন, লক্ষ্মী যার পাদপদ্ম সেবে অনুক্ষণ। চারি বেদে যে প্রভুরে করে অন্বেষণে, সে প্রভু যায় নিদ্রা শচীর অঙ্গনে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় করে যার দাসে। ব্রহ্মা শিব আদিমত্ত যার গুণধ্যানে, হেন প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে। এই মত মহাপ্রভু সানুভব রসে, নিদ্রা যায় দেখি সর্বদেবে কান্দে হাসে। কতক্ষণে শচী দেবী মালা নাইয়া, গঙ্গা পূজিবারে সহ্য প্রত্যক্ষ করিয়া। ধীরে ধীরে পুত্রের শ্রীঅঙ্গে হস্ত দিয়া, ধুলা ঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া। উঠো উঠো বাপ মোর, হেরো মালা ধরো, আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা করো। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া, যাউক তোমার সব আলাই লইয়া। জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর। হেতা শচী সর্বগৃহ করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। যদ্যপিও প্রভু এত করে অপচয়, তথাপি শচীর চিত্তে দুঃখ নাহি হয়। কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে, মা যশোদা সহিলেন গোকুল নগরে। এই মত গৌরাঙ্গের যত চঞ্চলতা, সহিলেন অনুক্ষণ শচী জগন্মাতা। ঈশ্বরের ক্রীড়া জানি কহিতে কতেক, এই মত চঞ্চলতা করেন যতেক। সকল সহেন আয় কাই বাক্য মনে, হইলেন শচী যেন পৃথিবী আপনে। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া, ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইলা হর্ষ মন, আচমন করি করেন তাম্বুল চর্বণ। ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা, এত অপচয় বাপ কি কার্যে করিলা। ঘর দ্বার দ্রব্য যত সকলই তোমার, অপচয় তোমার সে কি দায় আমার। পরিবারে তুমি বলো এখনি যাইবা, ঘরেতে সম্বল নাই কালি কি খাইবা। হাসে প্রভু জননীর শুনিয়া বচন, প্রভু বলে কৃষ্ট পোষ্টা করিবে পোষণ। এত বলি পুস্তক লইয়া প্রভু করে, সরস্বতীপতি চলিলেন পরিবারে। কতক্ষণ বিদ্যারস করি কুতূহলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে পুনঃ আইলেন আপন মন্দিরে। জননীরে ডাক দিয়া আনিয়া নিভৃতে, দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। দেখো মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, পরম বিস্মিত হই আই মনে গণে। কোথা হইতে সুবর্ণ আনয় বারে বার, পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার। যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, সেই এই মত সোনা আনে বারে বারে। কিবা ধার করে কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে কার সোনা আনে বা কেমনে। মহা অকৈতব আয় পরময় উদার, ভাঙ্গাইতে দিতেও ডরায় বারে বার। 10 ঠাই 5 ঠাই দেখাইয়া আগে, লোকের শিখায় আই ভাঙ্গাইবি তবে। হেন মতে মহাপ্রভু সর্বসিদ্ধীশ্বর, গুপ্ত ভাবে আছে নবদ্বীপের ভিতর। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন।
ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাঁচর কেশ সর্বমনোহর। স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। যেই দেখে সেই এক দৃষ্টিরূপ চায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া, বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া। গুরু বলে বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম দড়। প্রভু বলে তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে। যাহারে জিজ্ঞাসেন শ্রী গৌর সুন্দর, হেন নাহি পড়ুয়া যে দিবে কেউ উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। কেহ যদি কোন মতে না পারে স্থাপিতে, তবে সেই ব্যাখ্যা প্রভু করেন সুরিতে। কিবা স্নানে কি ভোজনে কিবা পর্যটনে, নাহি কো প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যা রসে, প্রকাশ না করে জগতের দিন দোষে। হরি ভক্তি শূন্য হইল সকল সংসার, অসৎসঙ্গ অসৎ পথ বই নাহি আর। নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ গেহ ব্যতিরিক্ত আর নাহি স্ফুরে। মিথ্যা সুখে দেখি সর্ব লোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবেন অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন ক্রন্দন, এসব জীবের কৃপা করো নারায়ণ। হেন দেহ পাইয়া কৃষ্ণ নাহি হইল রতি, কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে, বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিব আমরা তুমি সে সর্বপিতা। এই মত ভক্তগণ সবার কুশল, চিন্তেন গায়েন কৃষ্ণ চন্দ্রেরও মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে মিশ্র পরলোক গমনম নাম অষ্টম অধ্যায়।